আসলে দৃশ্যমান অদৃশ্যমান কোনো উন্নয়নে নাই এখানে। বামনাকে এবং বেতাগিতে এই তিনটে থানাকে আমি রোল মডেল করতে চাই বাংলাদেশে। তো মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্ত বা আমাদের সাদরে তাদের বুকেই গ্রহণ করছে। সেই হিসাবে আমরা আশাবাদী, বরগুনা ইনশাল্লাহ আমরা 100% আমরা বিজয়ের সম্ভাবনা আমরা দেখতেছি। আমরা বাংলাদেশে একটা রাজনীতি চাই, স্বচ্ছ রাজনীতি। এই দেশ যেন ইসলামিক মোতাবেক চলে। আমাকে সুখ দুঃখ দেখবে এই প্রার্থী আমরা চাই। যেই যে জায়গায় প্রাপ্য সেই জায়গায় তাকে যেন আল্লাহ পাক দায়িত্ব দেয়। আমরা যে সমস্ত এলাকায় গণসংযোগ করেছি, আপনারা জানেন এটা একটা বিশাল নির্বাচনী এলাকা, 5,20,000 ভোটের একটা নির্বাচনী এলাকা। তো যাই হোক, আমরা যে সমস্ত এলাকায় গিয়েছি আমরা চেষ্টা করেছি সমস্ত হাটে বাজার এবং সমস্ত ইউনিয়নে যত পরিমাণ ভোটারের সাথে দেখা করা যায়, কথা বলা যায়, তাই তার থেকে আমি যে পরিমাণ সাড়া পেয়েছি, ইনশাল্লাহ আমি এখানে জয়যুক্ত হব এবং প্রথমবারের মতো আমরা বিএনপি ইনশাল্লাহ বরগুনা এই আসনটি আমরা তারেক রহমানকে কেন্দ্রীয় বিএনপিকে আমরা উপহার দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। বরগুনা যদি আপনি উন্নয়নের কথা বলেন, এই স্বাধীনতার 55 বছরে আমরা বরগুনার, অনেকে বলে দৃশ্যমান উন্নয়ন, আসলে দৃশ্যমান অদৃশ্যমান কোনো উন্নয়নে নাই এখানে। আপনার যোগাযোগ খাতে প্রতিটা ইউনিয়নে, গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করিয়া, মহাসড়ক থেকে শুরু করিয়া সমস্ত জায়গায় হলো আপনার আমরা অনেক পিছিয়ে আছি। পাকা রাস্তা যেগুলি আছে সেগুলি মেরামত হয় না এবং আমাদের বরগুনাতে প্রায় 70% সড়ক হইল কাঁচা সড়ক, আর সেখানে বর্ষার সিজনে কাদা হয়ে যায় এবং ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। যোগাযোগ খাতটা এখানে একটা বড় সমস্যা। তারপর স্বাস্থ্য খাত, স্বাস্থ্য খাতে এখানে 250 শয্যার একটা হাসপাতাল রয়েছে, কিন্তু সেখানে কোনো চিকিৎসা সেবা নাই। এখানে একটা আইসিইউ নাই। একটা মানে স্বাভাবিক একটা রোগী গেলেও সেটাকে বরিশাল রেফার করে দেওয়া হয়, যেটা অনেক মধ্যবিত্ত এবং গরিব পরিবারের কাছে এটা বোঝা হয়ে যায়। অতএব এই সেবাটা আমরা এখানে পেতে পারি, আমাদের এটা নাগরিক অধিকার, যেহেতু 250 শয্যার হাসপাতাল। তাই এই সেক্টরটা আমাদের কাজ করা দরকার। তারপরে বরগুনা জেলা, এখানে 3টি উপজেলা বঙ্গোপসাগর বেষ্টিত। যে যে উপজেলাগুলি আমরা পর্যটনের আওতায় যদি নিয়ে আসা যায়, সরকারের দৃষ্টিগোচরে আনা যায়, তা পর্যটনকে পুঁজি করে আমরা এখানে একটা উন্নয়ন করা সম্ভব। এবং পর্যটন শিল্পটা এখন সারা পৃথিবীতেই একটা মানে উন্নয়নের একটা ভালো জায়গা, যেখানে এই জায়গাটায় আমরা আজ পর্যন্ত কোনো কাজ করতে পারি না। আর বিগত সরকারগুলি, জনপ্রতিনিধিরাও এই ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করে না। আমি এই সেক্টরে আমার কাজ করার ইচ্ছা আছে, যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে এখানে করে দেয়। পাথরঘাটাকে আমি বামনাকে এবং বেতাগিতে এই তিনটে থানাকে আমি রোল মডেল করতে চাই বাংলাদেশের। এই দেশের শতভাগ মানুষ কাজ পাবে, শতভাগ মানুষ কাজ করতে পারবে এবং এই পাথরঘাটা, বামনা, বেতাগিতে ইকোনমিক জোন করতে চাই। জানেন, এই তিনটে এলাকা মিলে আমাদের 2টা নদী আছে, এটা বিশাল ব্যাপার, কিন্তু আমাদের সাগর আছে, কিন্তু মানুষের নাই। প্রাকৃতিক সৌন্দর্য আছে, মানে এত কিছু আছে আমাদের কিন্তু সম্পদে ভরপুর, কাজে লাগাতে পারি না। মূলত আমরা কি কাজে লাগাই নাই সেটা আপনাদের বোঝার জন্য বলছি। আমরা জ্ঞান কাজে লাগাই নাই, জ্ঞান ভিত্তিক কার্যক্রম করাতে চাই। জ্ঞানী শক্তি এবং যার বুদ্ধি আছে, যে শিক্ষা আছে, সেই শক্তি, কিন্তু সেই শক্তিটাকে আমি স্ফুরণ ঘটাতে চাই এবং কাজে লাগাতে চাই। চেষ্টা করবো বরগুনা ইনশাল্লাহ, সেটা যদি সমগ্র বরগুনা যদি পারি, চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে জনগণের আমাদের প্রতি আবেগ, পাশাপাশি তাদের যে উল্লাস, এটা আমরা অনুভব করছি। বিভিন্ন জায়গায় গেলে মানুষ কেঁদে দিচ্ছে, পাশাপাশি নফল নামাজ এবং রোজাও তারা মানত করছে। এটা আসলে মন থেকে চাইলেই আর একজন মানুষের জন্য এভাবে করতে পারে। তো মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্ত বা আমাদের সাদরে তাদের বুকেই গ্রহণ করছে। সেই হিসাবে আমরা আশাবাদী, বরগুনা ইনশাল্লাহ আমরা 100% আমরা বিজয়ের সম্ভাবনা আমরা দেখতেছি। আর বরগুনার মানুষ এবং অন্য এলাকার মানুষ, আমি তারতম্য এতটুকু বুঝি, এরা যার পিছনে নামে জান মাল সর্বোচ্চ দিয়ে তার ত্যাগ প্রতীক্ষা এটা তারা স্বীকার করে। আর বরগুনার জনগণের জন্য আমার যেটা কমিটমেন্ট, সেটা হলো মানুষ বাঁচতে হইলে তার সুস্থতা হইলে জরুরি। সেক্ষেত্রে একটা সুচিকিৎসার দরকার। তো আমাদের বরগুনার আমাদের যে হাসপাতাল আছে, সেটা আসলে সুচিকিৎসা আছে বলে আমার মনে হয় না। কারণ সব মানুষের কিন্তু একটা অভিযোগ, সাধারণ একটা রোগের জন্য যদি ওই জায়গায় যাওয়া হয়, তাহলে তাদেরকে রেফার করা হচ্ছে, যেমন বরিশাল রেফার করা হচ্ছে, ঢাকা রেফার করা হচ্ছে। আসলে একটা জেলা পূর্বারে একটা আধুনিক হাসপাতাল থাকবে না, এটা আমরা আসলে মেনেই নিতে পারতেছি না। সেক্ষেত্রে আমি সর্বাগ্রে আমি বরগুনাতে সুচিকিৎসা, এই ব্যাপারটা আমি হাত দেবো। পাশাপাশি সড়ক,
ব্রিজ কালভার্ট এবং আমতলীর সাথে একটা ব্রিজ। পাশাপাশি আমাদের বরগুনা জেলা আসলে নদী কর্তৃক বেষ্টিত, সেক্ষেত্রে বিভিন্ন সময় জলোচ্ছ্বাস বা বন্যা আসে, সেক্ষেত্রে লক্ষ মানুষ আসলে পানিবন্দী হয়ে যায়। এই জন্য আমরা টিকসই বেরিবার এবং বাঙ্গল রোধে কার্যকরী ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আর বরগুনাকে ইনশাল্লাহ আধুনিক যে বরগুনা, ইনশাল্লাহ আসলে আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, আল্লাহ যদি কবুল করে। আর আমরা আশাও করি ইনশাল্লাহ বিজয় আমার আল্লাহ আমাদেরকে দান করবেন। ইনশাল্লাহ আগামী 5 বছরে বরগুনাকে আমরা এমনভাবে করতে চাই যেন সারা বাংলাদেশের মানুষ এটা দেখতে আসে। আমরা বাংলাদেশে একটা রাজনীতি চাই, স্বচ্ছ রাজনীতি, একটা সাদা রাজনীতি, যে রাজনীতি অতীতে আমাদেরকে নিষ্পেষণ, নির্যাতন, জুলুমবাজ, স্বৈরাচারিত্ব করেছে, এরকম কোনো ব্যক্তি আমরা চাই না। আমরা চাই একজন সাধারণটা, বিশেষ করে এদেশে যদি আমি মনে করি যে আদর্শভিত্তিক একটি রাজনীতি প্রতিষ্ঠিত হয়, ব্যক্তিত্ব নির্বাচিত হয় বিভিন্ন আসনে, তাহলে আমার মনে হয় যে প্রতিটি আসনের মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং দেশ ও জাতির কল্যাণ হবে। ইসলামিক প্রতিনিধিকে একজন কায়েম হোক এবং এই দেশ যেন ইসলামিক মোতাবেক চলে এবং দুর্নীতি যাতে মুক্ত হয়, গাঁজা, জুয়া, খারাপি কাজ, ইফটিজিট, এর থেকে আমরা মুক্ত পাই। এমন প্রার্থী চাই আমাকে পাশে থাকবে, আমাকে সুখ দুঃখ দেখবে, আমাকে সবাই শান্তি দেবে, এই প্রার্থী আমরা চাই। আমরা প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হলো যে মাদক এবং সন্ত্রাস, চাঁদাবাসে এই মুক্ত আমাদের এই বরগুনা জেলা চাই। এই জন্য যে আমরা বর্তমান সময়টা আসলে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, যদি আপনি একদম মফস্বল গ্রাম পর্যায়ে জিজ্ঞেস করেন তাইলে বুঝতে পারবেন। আমি কিছু কিছু নেতা আছে আমাদের এলাকার যে একদম গ্রামের যে একদম খেটে খাওয়া মানুষ যারা, তাদের কাছ থেকেও 500 টাকা, 1000 না, 50 টাকা পর্যন্ত চাঁদা নিয়ে আসলে তারা তাদের কাজ করে। আসলে এটা কতটা যৌক্তিক? আমরা চাই এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হোক এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে ন্যায় নিষ্ঠাবান এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যাকে প্রয়োজন মনে করে তাকেই যেন ভোট দিয়ে মানুষ নির্বাচিত করে। আসুক, এই ইলেকশন আসুক, ইলেকশনের পর দেখা যাও, তাই তো ওটা ভোটের মাধ্যমেই তো সব কিছু হবে, তখনই তো একটা বুঝপড়া হবে। আর মুখ দিয়ে আরে ওদের ওটা কোনো আসা যায় না কিছু, আসলে ইলেকশনের পর। কিন্তু আমি একটা জিনিস, যে ইংলিশ সরকার আসার পর, পুরুষ রাজা আসার পর ভাগ্যটা আমাদের বাংলাদেশ খুললেই গেছে। যে যা কয় আমি ওটা বুঝি, পুরুষ মহিলাকেও আমাকে দরকারই, পুরুষ হলেই ভালো। আগর সরকার থেকে গেছে, আমরা দেখছি ছোটোকাল হইতে গুনে কীভাবে চলছে, আর সামনের দিকে কীভাবে চলবে, যদি সুন্দর চলে হ্যাঁ দেখমু, খারাপ চলে হ্যাঁ দেখমু। এই আমরা চাইতো যেন সুন্দর মতন এই জনগণ লইয়ে যেন আমরা সবাই চলতে পারি, ভালোভাবে খাইতে পারি। এর তো অনেক কিছুই চাওয়া, রাস্তাঘাট, কল, ব্রিজ, কারখানা, এগুলো তো গরিবের জন্যে সুন্দর। রাস্তাটা তো সবার জন্যে, পোল সবার জন্যে, এভাবে তো সবাই ভালোই চায়, খারাপ তো আর চায় না। আমি এমন এক প্রার্থী চাই, জনগণের কথা সে বলবে, রাস্তাঘাটের কথা বলবে, দেশ উন্নয়ন হইবে কী কাজকর্মের কথা বলবে এবং দখলমুক্ত, চাঁদাবাজ, ওই মাদক মুক্ত দেশ গড়বে, এইরকম এক প্রার্থী আমি চাই। জনবান্ধব নেতা হয়, সে যেন কোনো কিছুতে ভয় না পায়, সে জয়ের সাথে দেশটা এগিয়ে নিতে যে পারবে এবং যে সংসদে কথা বলতে পারবে, জনগণের আস্থা অর্জন করতে পারবে, যে জায়গায় প্রাপ্য সেই জায়গায় তাকে যেন আল্লাহ পাক দায়িত্ব দেয়। আর এমন একটা প্রার্থী চাই যে সন্ত্রাস, রাজাকার, যত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, এই মাদবী, এটি যেন সব দুর্নীতি সরাই দিতে পারে, এরকম একটা ন্যায় নীতির জন্য, একটা ভবিষ্যতের জন্য ভালো একটা প্রার্থী আমরা চাই, যে দেশটা রক্ষা করে রাখতে পারে। এমন একটা লোক চাই যেন কোনো সময় যেন আমাকে পাশে কোণে দূরে যেন না যাইতে পারে, দেখার জন্য সবসময় যেন পাশে থাকে। আমরা চাই যে দেশটা উন্নতি করে রাখ, মনের মতো এরকম একটা লোক চাই আমরা। যাকে সংসদ সদস্য নিয়ে আমরা সংসদে পাঠাবো, সে যেন জনবান্ধব হয়, জনগণের কল্যাণে কাজ করে এবং দেশের কল্যাণে কাজ করে। এবং এমন এক ব্যক্তি পাঠাবো সংসদে কথা বলতে পারে এবং জনগণের কী অসুবিধা সুবিধা, মৎস্যক্ষেত্রে হোক, রাস্তাক্ষেত্রে হোক, সব বিষয়ে কথা বলতে পারে।